আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতন প্রত্যেকে ভালো আছেন। তো টেকিসামি অফিসিয়ালের পক্ষ থেকে আছি সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে টেলিগ্রাম ইনভেস্টমেন্ট বোর্ড পার্ট 1 নিয়ে হাজির হয়ে গেলাম। আগের বার আমি টেলিগ্রাম রিলেটেড কিছু ভিডিও বানাইছিলাম, তো আপনারা অনেক ভালো রিপ্লাই দিয়েছিলেন। দ্যাটস ওয়াই আমি টেলিগ্রাম সিজনের নতুন আর কিছু পার্ট নিয়ে হাজির হচ্ছি। সো আজকে কথা বলতে চাইছি কীভাবে আপনারা কয়েনবেজের অটো পেমেন্ট সিস্টেম বোর্ড তৈরি করবেন বোর্ড বিজনেস দিয়ে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন এটা শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে দেবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। সো যাওয়া যাক আমাদের মেইন টপিকে। প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন হতে হবে। জয়েন হওয়ার পরে এরকম একটা স্ক্রিপ্ট পাবেন আপনারা। স্ক্রিপ্টটা কিন্তু ফুল পাবেন না, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বিকজ আমি পার্ট টু পার্ট আপনাদের দেখাবো কীভাবে এই বিজনেসগুলো অ্যাক্টিভেট করবেন। তো প্রথমত আমরা টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখব বোট ফাদারে ক্লিক করে তারপরে এখান থেকে ক্রিয়েট নিউ বোটে আমরা ক্লিক করব। সরি, আমার এখানে অলমোস্ট 20টা বোট রেডি আছে বলে আমি এখান থেকে বোট তৈরি করতে পারতেছি না। সো এখান থেকে আমি এটা বোট ডিলিট করে নিই ফার্স্ট অফ অল। আমি ক্রিয়েট নিউ বোটে ক্লিক করে দেবো। এরপরে এখানে লিখবো যে কোনো একটা আপনাদের যে বনিচা কয়েনবেস ইনভাইটার, এরপরে কয়েনবেস বিটিসি বোট। সো এখন আমাদের এখানে কিন্তু হয়ে গেছে, এই এপিআইটা কিন্তু অলমোস্ট নিচ্ছে বিটিসি 2x বোট। সো এপিআই আমাদের রেডি। এখন আমরা এডিটে ক্লিক করব এবং আমাদের যে বোটটা যেটা আমরা বানিয়েছি সেটার এপিআই টোকেনটা আমরা নেব। সো এখান থেকে এপিআই টোকেনটা আমরা কপি করে ফেলবো। কপি করে এখন আমরা চলে যাব স্টিমলি আমাদের বোট বিজনেসে। বন্ধুরা, বোর্ড বিজনেসে আসার পরে আপনাদের এখানে অ্যাড এ নিউ নামে অপশন থাকবে, এটাতে ক্লিক করে দেবেন বা ক্রিয়েট নিউ বোটে ক্লিক করে দেবেন। এরপর এপিআই টোকেন লেখা আছে, এখান থেকে টোকেনটা আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এটাতে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে লঞ্চ বোটে ক্লিক করে দিতে হবে। যাদের বোর্ড বিজনেস অ্যাকাউন্ট নেই তারা বোর্ড বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এই ফর্মালিটিসগুলো কমপ্লিট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের বোর্ডটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখন আমরা এটাতে ক্লিক করে এখন টেলিগ্রামে চলে যাব। যাওয়ার পরে এখন এটি স্টার্টে ক্লিক করে দেবো। আপাতত এখন কিচ্ছু অ্যাক্টিভেট হবে না। এখন আমাদের 3টে স্টেপ ফলো করতে হবে। এখন এই বোটের আমাদের করতে হবে কি 3 ডটে ক্লিক করতে হবে। সো 3 ডটে আমাদের ক্লিক করে আমাদের লিভসগুলো ইনস্টল করতে হবে। এখান থেকে লিভসে আমরা চলে যাব, ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কমন লিভ নামে অপশন আসবে, এই কমন লিভটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করে আমরা এখান থেকে এইটাতে ক্লিক করে দেবো এবং আমাদের বোটে আমরা এটা ইনস্টল করে নেব। এভাবে করে আমরা এখান থেকে আরেকটা জিনিস ইনস্টল করবো, সেটা হচ্ছে র্যান্ডম লিভ ফর বোনাস সেকশন, মানে বোনাসের জন্য র্যান্ডম লিভটা আপনাদের ইনস্টল করতে হবে। এরপর রেফারেল লিভ, নাহলে আপনাদের তো রেফারেল বাটনে অ্যাক্টিভেট হবে না। এরপরে এখান থেকে কয়েন পেমেন্টটা কিন্তু আপনারা নেবেন না, বিকজ আমরা কয়েনবেজ ইউজ করতে চলেছি। এখান থেকে আপনি একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন কয়েনবেজ অপশনটা, এখান থেকে আপনারা ক্লিক করবেন ভিউতে এবং এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে আপনারা জাস্ট আপনাদের বোটের উপর ক্লিক করে সিলেক্টে ক্লিক করবেন এবং আমাদের পুরো কাজটা কমপ্লিটেড। এখন আমরা মাই বোটে ক্লিক করে দেবো এবং এখান থেকে কয়েনবেজে ভিতরে আমাদের সেই বোটে চলে আসবো। বোটে আসার পর থান্ডার স্টর্ম নামে একটা অপশন আছে, এইখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এডিট অপশানে ক্লিক করে দিতে হবে। এডিট অপশন থেকে ক্লিক করে দেবো, এখান থেকে আপনাদের ফাইল অপশনটা দিতে হবে। তো এখান থেকে আমি চলে আসবো আমার ফাইল ফোল্ডার এবং এখানে লিখবো জয়েন্ট সিস্টেম। দেন এখান থেকে ক্রিয়েট ফোল্ডার আমরা ক্লিক করে দেবো। এরপরে আরেকটা জিনিস লিখবো উইথড্র, দেন আরেকটা লিখবো কয়েনবেস, দেন আরেকটা বাটন ফোল্ডার। এরপরে আমরা এখান থেকে হাইডে ক্লিক করে দেব। হাইডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এক্সট্রিমলি 4টা ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা জয়েন সিস্টেম ফাইলে ক্লিক করব এবং এখান থেকে নিউ কমান্ডে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে আমাদের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো আমরা এখন কপি করে নেব। এখান থেকে আমরা এটা কপি করে নেব স্টিমলি। সো আমরা প্রথম কমান্ডটা অ্যাক্টিভেট করছি। এরপরে এখান থেকে আমাদের অ্যান্সারে কিচ্ছু না দিয়ে আমাদের এখানে এডিট বিজনেসে ক্লিক করে দিতে হবে।
এডিট বিজিএসে করার আগে আপনাদের এই পুরো কোডিংটা আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। এই যে বোর্ড সেন্ড কিবোর্ড থেকে শুরু করে এই পুরোটুকু আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে নেওয়ার পরে আপনাদের এখান থেকে এডিট বিজিএসে ক্লিক করে দিতে হবে, অ্যান্ড দেন এখানে আপনাদের এটা পেস্ট করতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে এখানে পেস্ট করবো। এটা পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে কাজটা কমপ্লিট, এখান থেকে আমাদের সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে বোটের কমপ্লিটেশন কাজটা কমপ্লিটেড। এখন আমরা জয়েন্ট সিস্টেমের কাজটা ক্লিয়ার আমাদের হয়ে গেছে। এখন আমাদের চলে আসতে হবে আমাদের বাটন সেকশনে। সো এখান থেকে আমরা বাটন সেকশনে ক্লিক করে দেবো। এখন বাটন সেকশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে নিউ কমান্ড অপশন আসবে, এখান থেকে নিউ কমান্ডে আমরা ক্লিক করব। নিউ কমান্ডে চলে আসার পরে আমাদের এখানে যে আইডি ব্যালেন্স আছে এইটা আমরা এখান থেকে কপি করে নেব এবং এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে আমাদের যে কোডিংটা আছে সেই কোডিংটা আমরা এখান থেকে কপি করে নেব। সিম্পলি কপি হয়ে যাওয়ার পরে আমরা এখানে এডিট বিজিএসে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে পেস্টে ক্লিক করব। সরি, আমি মনে হয় কপি করি নাই। সো এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমরা এটা পেস্ট করব এডিট বিজিএস এর ভিতরে। আমি যেভাবে করতেছি সেভাবে করবেন, তাহলে কিন্তু বোর্ডটা ফুললি ওয়ার্কিং করবে, নাহলে কিন্তু ইরর খাবে। এরপর বাটনে ক্লিক করে আবারও নিউ কমান্ডে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রেফাইল নামে অপশন আছে। রেফাইলে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কমান্ডে ক্লিক করে রেফাইলটা আমরা এখান থেকে পেস্ট করব, অ্যান্ড দেন এখান থেকে চলে আসবো এডিট বিজিএসে। এডিট বিজিএসে চলে আসার পরে আমরা এই পুরো কোডিংটা কপি করে নেব। এই পুরো জিনিসটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর অ্যান্ড দেন পেস্ট করে এখানে সেভে ক্লিক করে দেব, ঠিক আছে। তো এখন আমাদের আরেকটা প্রসেস ক্লিয়ার করতে হবে। এই যে রেফাইল সিস্টেম, এইটাতে এডিট করার আগে আপনার বোটে যেতে হবে। অ্যান্ড দেন আমি নিজের বোটে চলে আসলাম। বোটে আসার পর এখানে স্টার্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কিন্তু ইরর আসতেছে। সো ইররের মেইন কারণ আমি একটু বলে দিই। স্টার্ট আনএক্সপেক্টেড টোকেন ভার্ট, ঠিক আছে, মানে তারা আনএক্সপেক্টেড কিছু টোকেন ভাবতেছে। তাহলে আমাদের এখান থেকে কিন্তু কিছু জিনিস ইনস্টল করা নেই, যেমন আমাদের রিসোর্স লিভ কিন্তু আমরা ইনস্টল করি নাই। রিসোর্স লিভ ইনস্টল করা নাই, এরপরে আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আবারও চলে যাব আমাদের বোটে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারবার আমাদের সমস্যা হচ্ছে, স্টার্ট আনএক্সপেক্টেড টোকেন। এখন আমরা জয়েন সিস্টেমে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে আমরা চলে আসব এই সিস্টেমে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিছু বিজিএসের সমস্যার কারণে আমাদের এই বিজিএসটা ওয়ার্ক করতেছিল না। তো ফাইনালি এই বিজিএসটা আমরা ওয়ার্ক করে ফেলছি। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আইডি ব্যালেন্সে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ব্যালেন্স সেকশন এন, এখানে ইয়োর এন ব্যালেন্স ইজ এত বিটিসি, ঠিক আছে। এখান থেকে ব্যাকের থেকে ক্লিক করার জন্য ব্যাকে আমরা ক্লিক করব, পুরোটুকু কপি করে এখান থেকে আমরা আইডি ব্যালেন্সে ক্লিক করে এখানে যে অ্যালাইস আছে অ্যালাইস থেকে এখানে আমরা পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দেওয়ার পরে অ্যান্ড দেন আমাদের ডান হয়ে যাবে। এরপর আমরা এখানে ব্যাকে ক্লিক করব। সো ব্যাকে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ব্যাক বাটন কাজ করবে না। সো এটার জন্য আমি একটা স্পেশাল বিজিএস তৈরি করছি। সো স্পেশালি আমি সেটা দেখাই আপনাদেরকে। সো বন্ধুরা, এখান থেকে আমাদের একটা ছোট্ট জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি ব্যাক বাটন ওয়ার্ক আমাদের করতেছে না, বিকজ ব্যাক বাটনের সাথে আমি কিছু চেঞ্জিংয়ের কারণে মানে এটা আমাদের ওয়ার্ক করবে না। সো আমি এটা নেক্সট ভিডিওতে এটা সলভিং নিয়ে এসে দেবো। সো আপাতত আপনারা এই যে ব্যালেন্স যে বিজিএস আছে এই বিজিএসে এডিটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বোর্ডস অ্যান্ড কিবোর্ড, এটা আপনারা এখান থেকে কেটে দেবেন। কেটে আপনারা সেভে ক্লিক করে দেবেন, অ্যান্ড দেন আমরা এখানে স্টার্টে ক্লিক করি। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন আমাদের এখানে শো করতেছে। এরপর রেফাইলে ক্লিক করব। রেফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা রেফাইলের এই বাটনটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে যে রেফারেন্স লেখা আছে এখান থেকে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে পুরো কমপ্লিট সোর্সটা ওয়ার্ক করবে। রেফাইলে ক্লিক করার পরে এখানে আমাদের ইরর শো করবে। সো ইররটা কেন হচ্ছে, এই জিনিসটা আনএক্সপেক্টেড টোকেনের কারণে। সো এখান থেকে আমরা চলে আসবো আমাদের এই সেকশনে, অ্যান্ড আপনাদের এরকম একটা কিন্তু অপশন দিয়ে দেওয়া হবে অ্যাজ এ গুগল ফাইল, বা আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে কপি করে নেবেন সেটা, ঠিক আছে। তো এখানে বোর্ডস অ্যান্ড কিবোর্ড পর্যন্ত এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে আমরা এখানে একটা রেফারেন্সে ক্লিক করে এখানে এডিট বিজিএস থেকে আমরা এটা পেস্ট করে ফেলবো। এটা ফুল কেটে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের যে বোটের লিঙ্ক এটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে যে ইনপুট ইউর বোট লিঙ্ক, এখান থেকে আমরা এটা আমাদের বোট লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে। এখান থেকে আমরা দিয়ে দেবো বোট,
এবং এখানে ইউজার দেওয়া আছে, ইউজারই থাকবে আমাদের এটা। এরপর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো, দেন আমাদের কমপ্লিট ওয়ার্কটা ওয়ার্ক করবে এখন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল রেফার ওয়ার্কিং করবে এবং আমাদের বোটের যে লেখাটা সেটাও ওয়ার্কিং করতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফুল প্রসেস। এখন ডেলি বোনাস, উইথড্র এবং এই তিনটা জিনিস আমাদের নেক্সট পার্টে আসবে। সো এই ভিডিওতে যদি 30টা লাইক হয়ে যায় অবশ্যই আমি নেক্সট পার্ট নিয়ে হাজির হবো। যদি কয়েনবেজের অটো পেমেন্ট সিস্টেম বোট আপনারা ফ্রিতে চান অবশ্যই 30 লাইক কমপ্লিট করে ফেলেন এবং তার সাথে সাথে 15টা কমেন্ট করে ফেলেন, বিকজ কমেন্টে আমি বুঝতে পারবো আপনারা এই ভিডিওটা এনজয় করছেন। সো আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি সবাইকে। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং যারা যারা এখন পর্যন্ত আমাকে টুইটারে ফলো করেননি টুইটারে ফলো করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করবেন। আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি সবাইকে।